নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বাট স্যাড টপিকস নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে লাইগেশন হয়ে গেছে। আমার লাইগেশন হয়ে গেছে, এবার কি আমি প্রেগনেন্ট হতে পারবো? 3 থেকে 4টে সিচুয়েশনে আমাদের কাছে এই ধরনের পেশেন্ট আসে। তার মধ্যে একটি হচ্ছে আমার দুটো বাচ্চা ডেলিভারি হয়েছে, তারপর লাইগেশন পদ্ধতিতে বাচ্চাতে না আসে সেটা করা হয়ে গেছে। এবার কোনো কারণে একটি বাচ্চা মারা গেছে বা দুটি বাচ্চাই মারা গেছে, তখন আমরা বাচ্চা নিতে আসছি। আবার এক্ষেত্রে কি করণীয়? 2 নম্বর, আমার দুটো বাচ্চা হয়েছিল, লাইগেশন হয়েছে, কিন্তু তারপরে আমার ডিভোর্স হয়ে গেছে এবং আমি অন্য আর একটা বিয়ে করেছি। তাহলে আমি কিভাবে বাচ্চা নেব? এবার আমার দুটো জিনিস বলার আছে এখানে। এক, লাইগেশন তো হয়ে গেল দুটো বাচ্চার পরে, তার থেকে কতদিন দেরি হয়েছে আপনার? আপনি আমার কাছে যে আসছেন কতদিন পরে? যদি 10-12 বছরের পরে আসেন, তাহলে আপনার বয়সটা যদি কম থাকে, তাহলে আপনার ডিম বা উসাইটের কোয়ালিটি ভালো থাকার সম্ভাবনা আছে। তো দেখা যায় যদি আপনি অনেক দিন পরে এলেন, 40-42 বছর বয়সে এলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উসাইটের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। তাহলে বয়সটা একটা ম্যাটার যার উপর আমাদের চিকিৎসা ডিপেন্ড করে। তাহলে লাইগেশন খোলা যেতে পারে এক। 2 নম্বর, টেস্ট টিউব বেবি করা যেতে পারে। লাইগেশন খোলা বা অপারেশন যেটা, সেটার কি সুবিধা অসুবিধা সেটা জেনে নেওয়া খুব জরুরি। একটা হচ্ছে লাইগেশন খোলার অপারেশনটাকে আমরা রিক্যানালাইজেশন বলে থাকি। এই রিক্যানালাইজেশন অপারেশন যদি আমরা করি, তার আগে আমাকে একটা ল্যাপ্রোস্কোপি করে দেখে নিতে হয় যে প্রপার লেন্থ, মিডিয়াল এবং ল্যাটারাল সাইডে টিউবের প্রপার লেন্থ আছে কিনা। কেন, আমাকে তো কেটে জুড়তে হবে। জোড়ার পরে যদি আমি মিডিয়াল লেন্থ না পাই, তাহলে লাইগেশন খুলে লাভ নেই। ইভেন ল্যাটারাল লেন্থ যদি না পাই, ফিমব্রিয়া যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে আমার লাইগেশন খুলে লাভ নেই। তাহলে আমাকে প্রথমে ল্যাপ্রোস্কোপি করতে হবে, করে দেখে নিতে হবে যে প্রপার লেন্থ আছে কিনা। যদি থাকে, তারপরে রিক্যানালাইজেশন প্রসিডিওর করা যেতে পারে। রিক্যানালাইজেশন দুভাবে করা যায়, একটা হচ্ছে পেট কেটে বা ল্যাপারোটমি, আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। দুটো পদ্ধতিতেই রিক্যানালাইজেশন করা যায়। তাহলে এবার রিক্যানালাইজেশন করলে উপকারটা কি? যদি ঠিকঠাকভাবে প্রসেসটা করা যায়, তাহলে 15-20% আপনার সাকসেস রেট, মানে প্রেগনেন্সি আসার চান্স আছে। কেন, আমার টিউব যদি একবার ড্যামেজ হয়ে যায় না, টিউবের ভেতর দিকটা আমরা দেখতে পাই না, আমরা শুধু দেখছি যে ফ্লুইড যাচ্ছে। হ্যাঁ, তারপরে বাচ্চা যে সবার আসবে এটা কিন্তু নয়। আপনার 15-20% চান্স যে আপনার প্রেগনেন্সি আফটার রিক্যানালাইজেশন চলে আসবে। আপনাকে মাথায় রাখতে হবে, রিক্যানালাইজেশন অপারেশনের পরে যদি বাচ্চা আসে, সেক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির চান্সটা কিন্তু খুব বেশি। তাহলে রিক্যানালাইজেশন এনি টিউবাল অপারেশন, তারপরে প্রেগনেন্সি এলে একটোপিক প্রেগনেন্সির চান্স খুব বেশি। তাহলে কি, আমাদের দুটো পদ্ধতি, একটা হলো রিক্যানালাইজেশন অপারেশন আর একটা হলো আইভিএফ। এবার যদি টেস্ট টিউব বেবির কথা ভাবি, আপনার যদি ডিমের প্যারামিটার ঠিক থাকে, উসাইট কোয়ালিটি ঠিক থাকে, হাজব্যান্ডের স্পার্ম ঠিক থাকে, যার আগে বাচ্চা এসছে, সেক্ষেত্রে কিন্তু টেস্ট টিউব বেবিতে সাকসেস রেট খুব বেশি, 50-60% সাকসেস রেট এই ক্ষেত্রে। কারণ আপনার আগে বাচ্চা এসছে এবং আপনার যদি উসাইট কোয়ালিটি এবং স্পার্ম প্যারামিটার ঠিক থেকে থাকে। এবার আপনি আমার কাছে এসছেন 45 বছর বয়সে, যখন কিনা আপনার ডিম শেষ হয়ে গেছে, হাজব্যান্ডের স্পার্ম হয়তো ঠিক আছে, আপনার দুদিকে ব্লক। এই সময়ে কিন্তু আপনার রিক্যানালাইজেশন করে কোনো লাভ নেই। এক্ষেত্রে আপনাকে টেস্ট টিউব বেবিতেই যেতে হবে, এবং সেটা হচ্ছে ডোনার উসাইট দিয়ে, অন্য কোনো মহিলার ডিম দিয়ে আপনাকে আপনার হাজব্যান্ডের স্পার্ম দিয়ে এই আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাচ্চা নিতে হবে। তাহলে যাদের লাইগেশন অপারেশন হয়েছে, লাইগেশনের পরে কোনো দুর্ঘটনার কারণে আপনাদের যদি আবার বাচ্চা নেবার দরকার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার হতাশ হবার কোনো কারণ নেই। আপনার কাছে অনেকগুলো অপশান আছে, আপনি আপনার পক্ষে যেই অপশানটা সঠিক সেটা চুজ করে আপনি এগোতে পারেন। তবে আরেকটা মজার কারণে আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট এসে থাকে, আমার দুটো মেয়ে হয়েছিল, তারপর আমি লাইগেশন ফেলেছিলাম, এখন আমার একটা ছেলে দরকার। আমি আপনাকে বলতে পারি, ভারতবর্ষের কোনো আইভিএফ সেন্টার নেই যে কিনা আপনাকে ছেলে বাচ্চা গ্যারান্টি দিয়ে দিতে পারবে। আপনার টেস্ট টিউব বেবি যদি হয়, সেক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, এটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে।
আর কোনো ডাক্তার যদি আপনাকে বলে থাকেন যে আমি ছেলে দেবো, তাহলে উনি মিথ্যে কথা বলছেন। ভারতবর্ষে কোনো পদ্ধতি নেই যেই পদ্ধতিতে আপনাকে ছেলে বাচ্চা গ্যারান্টি দিয়ে দেওয়া যেতে পারে। সুতরাং আইভিএফ পদ্ধতিতে কোনোভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না এবং সেটা করা যায়ও না। এটা আপনাকে মাথায় রাখতে হবে, যেই বাচ্চাই হোক আপনাকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে।